ভাবতে পারেন মাত্র 5 টাকায় এইরকম লোভনীয় মাংসের চপ যেটা খাইতে এত জোস বলে বোঝানো যাবে না। প্রতিদিন সেল হয় 1 থেকে 1,500 পিস এইরকম মাংসের চপ, সেই সাথে খাবারের খোঁজে গ্রামের আঁকাবাঁকা রাস্তা দিয়ে এবং কাঁচা পাকা রাস্তা দিয়ে অন্যরকম একটা অ্যাডভেঞ্চার। তাছাড়া আজকে একটা পার্কে গিয়ে চড়েছিলাম আমার জীবনের চড়া সর্বপ্রথম হেলিকপ্টারে, যেটার কোনো রকম কোনো পাখা না থাকলেও বেশ ভালো একটা ফিল দিছে, মনে হচ্ছিল যেন হেলিকপ্টারেই উঠছি। তো এই ঘোরাফেরা শেষ করে দিন শেষে এইরকম একটা অসাধারণ মিষ্টি দিয়ে মিষ্টি মুখ করার পরে আপনার সব রকম ক্লান্তি যেন একেবারে নিমিষেই দূর হয়ে যাবে, কারণ এই মিষ্টিটার টেস্টটা অসাধারণ। তো এত সব মজাদার জিনিস কোন জায়গা থেকে খাইলাম এবং কোন জায়গা দিয়ে আজকে সারাদিন ঘোরাফেরা করলাম আর কোন জায়গা থেকেই বা হেলিকপ্টারে চললাম, টোটাল সবকিছু জানতে পারবেন আজকের এই ভিডিওটাতে। তো চলেন ভিডিও শুরু করা যায়। তো গত 2 দিন আগে আমি আমার পেজে একটা স্টোরি দিছিলাম যে মধুখালীতে কোন কোন জায়গায় ঘোরা যায় এবং কোন কোন জিনিসগুলো খেয়ে একটা ভিডিও বানানো যায়। ধন্যবাদ আপনাদেরকে, আপনারা অনেকেই SMS করে এইসব জায়গাগুলোর কথা বলছিলেন যেই সব জায়গায় আজকে আমি ঘুরতে গিয়েছিলাম। এর মধ্যে সব থেকে বেশি SMS যেটাকে নিয়ে পাইছি সেটা হচ্ছে এই বাগাটের এই 5 টাকার মাংসের চপ, যেটা না খাইতে পারলে নাকি আসলে মধুখালী আসাটাই বৃথা। তো প্রথমেই চলে আসছিলাম ফরিদপুর থেকে মথুরাপুর দেউলে। এখান থেকে আমার একটা ভাইয়া আমার সাথে যাবে, উনি মূলত আমাকে সম্পূর্ণ জায়গাগুলো আজকে ঘুরিয়ে দেখাবে এবং সেই সাথে যে পপুলার আইটেমগুলোর কথা আপনারা বলছেন সেটা খাইতে নিয়ে যাবে। তো আমরা বের হয়ে পড়লাম এখান থেকে মথুরাপুরের উদ্দেশ্যে। ভাবছিলাম যে মিষ্টিটা সবার লাস্টে খাবো, কিন্তু ভাইয়া বলল যে এখান দিয়ে যদি আমরা যাই তাহলে আমাদের যাওয়াটা এবং ঘোরাফেরাটা অনেক সহজ হয়ে যাবে। তো এখান থেকে প্রায় 5-7 মিনিটের জার্নি শেষ করে চলে আসলাম মথুরাপুরের লোকনাথের মিষ্টি খাওয়ার জন্য। আমি ওনাদের মিষ্টি অনেক আগেও খাইছি, বেশ ভালো লাগে আমার, এন্ড আজকেও খাইলাম ক্ষীরের চপ নামের এই মিষ্টিটা, যেটা টেস্ট সম্পর্কে যতই বলবো মনে হয় কম হয়ে যাবে বলা। বিশেষ করে এই ঝোলটা যেটা সাথে দেয় এটা খাইতে যে কি পরিমাণ মজা বলে বোঝানো যাবে না। এটার প্রাইস ছিল 70 টাকা করে পার পিস। আমরা 2 প্লেট নিছিলাম, মানে 2টা নিছিলাম। দেওয়ার সময় খেয়াল করলাম যে চামচ দিয়ে কেটে দিচ্ছে যাতে খাইতে সুবিধা হয়। ভাই খাবো কি, জাস্ট দেখেন একবার, এটাকে দেখেই মনটা জুড়ায় যাচ্ছে একদম। দেন খাওয়া দাওয়া শেষ করলাম, খুবই ভালো ছিল, খুবই ভালো। ওনাদের বাকি সব মিষ্টি গুলাও ভালো। এর আগে আমি খাইছিলাম, বাট আজকে আর বেশি মিষ্টি খাই নাই, দইও খাই নাই, কারণ আমি অন্যান্য জায়গাগুলোতে ট্রাই করবো অন্যান্য জিনিস। তো পেটকে অবশ্যই ফাঁকা রাখতে হবে আপাতত। তো এখান থেকে বের হয়ে পড়ি। এখন আমাদের এখান থেকে পরবর্তী গন্তব্য হচ্ছে মুজিব শতবর্ষ পার্কে, কিন্তু ওইখানে যাইতে হইলে আমাদের এই চিপা চাপা রাস্তা দিয়ে, কাঁচা রাস্তা দিয়ে অনেকখানি পাড়ি দিতে হবে। ভাইয়া এমনটাই বললো। কোন কোন জায়গাগুলোতে যে নিয়ে গেছে আমি লাস্ট 1 বছরে এরকম মাটির রাস্তায় কখনো যাই নাই, কিন্তু বেশ ভালো লাগতেছিল। আমার কাছে মনে হচ্ছিল যেন অ্যাডভেঞ্চার করতেছি। আশপাশের অনেক কিছু আমাকে চিনাই দিছে। শেষ পর্যন্ত অনেকগুলা আলাদা আলাদা রাস্তা পার করে চলে আসলাম মুজিব শতবর্ষ পার্কে। এইখানে ঢুকতে আমার সর্বপ্রথম যেটাতে চোখ পড়ছে সেটা হচ্ছে এই হেলিকপ্টারটা। আমি আশেপাশে সচরাচর ফরিদপুরেও এরকম কোন রাইড দেখি নাই, যে কারণে এটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগে। তো ভাবলাম যে যেহেতু ইচ্ছা করতেছে কেননা চড়েই ফেলি। তো মামার সাথে কথা বলতে গেলাম, মামা বললো যে 50 টাকা করে টিকিট, একদম পেছন পর্যন্ত যাবে, আবার ওইটা সোজা চলে আসবে এইখান পর্যন্ত। তবে সব থেকে বেশি ইউনিক যেটা লাগছে, এখানে ছোট্ট একটা লিফট সিস্টেম আছে, যে লিফটে করে উঠায় আপনাকে হচ্ছে গিয়ে একদম হেলিকপ্টার পর্যন্ত পৌঁছাই দিবে, তারপরে আপনি হেলিকপ্টারের মধ্যে ঢুকে যাবেন। জিনিসটা বেশ ইন্টারেস্টিং, একদম বাচ্চাদের মতো মজা লাগতেছিল নিজের কাছেই। তো আমরা টিকিট কেটে ফেলি এবং হচ্ছে গিয়ে লিফটের উপরে গিয়ে দাঁড়াইলাম। তারপর স্টার্ট দেওয়ার সাথে সাথে লিফটটা আস্তে আস্তে উপরের দিকে ওঠা শুরু করলো। একদম সম পরিমাণে যখন গেলাম হেলিকপ্টারে, তখন হচ্ছে গিয়ে ভেতরে উঠে গেলাম। আমার কাছে বেশ ভালোই লাগতেছিল, আমি এনজয় করতেছিলাম টোটাল জিনিসটা। শেষমেশ ভাইয়াও চলে আসলো এন্ড হেলিকপ্টারটা স্টার্ট দিল। এটা বেসিক্যালি একটু উঁচু থেকে আশপাশের এরিয়াটা দেখা যায়, যে কারণে বেশ ভালোই লাগে। তাছাড়া যে ভেতরে বসে অনেক বেশি কিছু ফিল করবেন বিষয়টা এরকম না, তবে অবশ্যই এটা মজাদার ছিল আমি বলবো, কারণ বেশ এনজয় করছি এটাতে উঠা এবং চড়া সহ। এরপর পার্কের আশপাশ দিয়ে আরেকটু ঘোরাফেরা শেষ করে আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে গিয়ে বাগাটে। আবারও বেশ খানিকটা জার্নি শেষ করে, প্রায় 20 মিনিটের মতো জার্নি শেষ করে চলে আসছি বাগাট বাজারে। এই বাজারের অর্ণব ফুড কর্নার নামের একটা দোকানে তৈরি হয় এই মজাদার চপগুলো, যেগুলো মাত্র 5 টাকা করে এবং তাও আবার ভেতরে মাংস দেওয়া থাকে, যেই কারণে এটার টেস্টটা একদম দ্বিগুণ হয়ে যায়। আর তাছাড়া 5 টাকার মাংসের চপ তো এখন ভাবাই যায় না বলা চলে। তো আমি গিয়ে বেশ খানিকক্ষণ দাঁড়ায় থাকার পরে আমার সামনেই হচ্ছে গিয়ে চপগুলো ভাজলো। আমি একদম প্রথম থেকেই দেখতেছিলাম ভাজার টোটাল প্রসেস গুলো। আমার রান্না বাড়া দেখতে ভালোই লাগে, এই জন্য বেশ অসুবিধাও হয় না। আমি পাশেই দাঁড়াইছিলাম অনেকক্ষণ যাবো। শেষ পর্যন্ত 4টা চপের অর্ডার করছিলাম আমরা, আমাদেরকে দিয়ে দিল উঠাইয়া। এইবার হচ্ছে খেয়ে দেখার পালা। গরম গরম চপগুলো উপর দিয়ে আবার একটু সস দিয়ে দিছে। দেরি যেন আর সহ্য হচ্ছিল না, একদম মুখের মধ্যে নিয়ে নিলাম। বেশ ভালোই লাগতেছিল খাইতে। প্রত্যেকটা ছোট্ট ছোট্ট মাংসের পিসের সাথে কোনো একটা ধরনের মশলা দেওয়া থাকে, যে কারণে আলু ভর্তার টেস্টটাও খুবই ভালো লাগে। তো সবকিছু মিলে টোটাল ছোট্ট চপটা খাইতে বেশ মজাদার। সবচেয়ে বড় কথা হলো মাত্র 5 টাকায় মাংসের চপ খেয়ে বেশ মজাই লাগতেছিল আমার কাছে। আপনারাও অবশ্যই ট্রাই করতে পারেন। এরপরে আমি যেখানে গেছিলাম এই জায়গাটার কথা না বললেই না, সেটা হচ্ছে চিনির মেলের এই সামনের রোডটা এবং বাম পাশের এই রোডটা। এই দুইটা রোড এত সুন্দর, যদি আপনি কখনো মধুখালী আসেন তাহলে এই রোড দিয়ে যাওয়া মিস করবেন না। যাই হোক, সম্পূর্ণ একদিন মধুখালীতে আমার খুব ভালোই কাটছে। আপনারা যদি মধুখালীর পরিচিত কেউ থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে পারেন তাদের কাছে এবং ভিডিওটাতে একটা লাইক দিয়ে পেজটাকে ফলো করে দিতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।